এখন আমি আছি সুবর্ণচর উপজেলার হোসেনপুর গ্রামে, যেটি পড়ছে চর জুবলি ইউনিয়নের ভিতরে। সুপ্রিয় নোয়াখালীবাসী, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়ন থেকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ স্বাধীন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চর জুবলি ইউনিয়নের হোসেনপুর গ্রামের সৌন্দর্য দেখাবো এবং হোসেনপুর গ্রামটিকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব। কথায় আছে ভোরের হাওয়া চিত্তে আনে দারুণ দাওয়া। তাই তো একেবারে ভোরবেলায় বেরিয়ে পড়লাম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৌন্দর্য উপভোগ করতে। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি চর ওয়াবদা ও চর জুবলি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়, অর্থাৎ খালের এপারটা হচ্ছে চর জুবলি ইউনিয়ন আর খালের ওই পারটা হচ্ছে চর ওয়াবদা ইউনিয়ন। খালের মাঝখানে লক্ষ্য করেন কি সুন্দর গরুর পাল সাঁতরিয়ে চর ওয়াবদা ইউনিয়ন থেকে চর জুবলি ইউনিয়নের দিকে আসছে। মূলত একটি ছোট্ট বালক মানে রাখাল গরুগুলোকে পরিচালনা করতেছে। আর এ ধরনের চমৎকার দৃশ্য একেবারে আদিম যুগের মতো অনেকগুলো গরু কিংবা গরুর পালকে পরিচালনা করে একটি ছোট্ট রাখাল। এই যে সিনারিটা আদিম যুগের, এরকম দৃশ্য যদি আপনি দেখতে চান, এরকম চমৎকার দৃশ্য যদি দেখতে চান, আমার মনে হয় নোয়াখালী জেলার বিকল্প নেই। কারণ নোয়াখালী জেলার নিম্নাঞ্চলীয় যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে সুবর্ণচর উপজেলা, কবিরহাট উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা আর হাতিয়া উপজেলা, এই যে উপজেলাগুলো, এদিকটায় আসলে আপনি এরকম সচরাচর অনেকগুলো গরুর পাল, মহিষের পাল, ভেড়ার পাল দেখতে পারবেন। এমনকি দেখবেন যে একটি ছোট্ট বালক বা একজন রাখাল অনেকগুলো গরুকে একসাথে পরিচালনা করতেছে, একেবারে আদিম যুগের মতো। আর বাংলাদেশের অন্যত্র কোনো জেলায় এভাবে দেখা যায় কিনা আমার জানা নেই, তবে নোয়াখালীতে এটা বাণিজ্যিকভাবে হয়ে থাকে। একেবারে একটা রাখাল প্রায় 700-800 গরু কিংবা এর চেয়েও বেশি গরুকে একসাথে চড়িয়ে থাকে। তো বন্ধুরা, ভোরবেলায় আমার সাথে আমার সফর সঙ্গী হচ্ছে আমার দুই বন্ধু মনির এবং সজন। আর আমরা খুবই আনন্দিত এবং উৎসাহিত। আমাদের নোয়াখালী জেলায় এত সুন্দর সুন্দর জায়গা পড়ে রয়েছে। আসলে আমরা যদি নোয়াখালীতে না ঘুরতাম এভাবে, তাহলে আমরা জানতামই না নোয়াখালী আসলে কতটা সুন্দর। আপনারা যদি নোয়াখালীর সৌন্দর্য একেবারে লুফে নিতে চান, তাহলে আমাদের মতো ঘর থেকে বেরিয়ে পড়ুন। নোয়াখালীর আনাচে কানাচে কি কি সৌন্দর্য সুপ্তাবস্থায় লুকিয়ে আছে তা দেখার জন্য। তো বন্ধুরা, হোসেনপুর গ্রামের মূল আকর্ষণ কিন্তু গরু আর মহিষ। এটি এমন একটি জায়গা যেখানে আসলে আপনি গরু মহিষের পাল অহরহ দেখতে পারবেন। আর এই যে দেখেন কি চমৎকারভাবে মহিষ ঘাস খাচ্ছে, আর সাদা সাদা বক মহিষের পিঠের উপরে বসে আছে, মহিষের পাশে বসে আছে। দেখতে একেবারে আফ্রিকার সাভানার মতো লাগতেছে, যদিও সেটা একটা বনাঞ্চল। এটা হচ্ছে নোয়াখালীর সুবর্ণচর, একেবারে আফ্রিকার মতোই, আফ্রিকান সাভানা অঞ্চলের মতোই লাগতেছে। শুধু সিংহ যদি থাকতো তাহলে পূর্ণতা পাইতো। তো যাই হোক বন্ধুরা, হোসেনপুর গ্রামটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হোসেনপুর গ্রাম সম্পর্কে আমি সেরকম কোনো তথ্য জোগাড় করতে পারিনি, সেজন্য আর কিছুই বলতে পারতেছি না। তবে আমি হোসেনপুর গ্রামে একটি মসজিদ দেখেছিলাম, আর এই মসজিদটাই হচ্ছে হোসেনপুর গ্রামের সেই কাঙ্ক্ষিত মসজিদ। এছাড়া হোসেনপুর গ্রামের কোথায় কি আছে আমার ধারণার বাইরে, তাই আমি হোসেনপুর গ্রাম নিয়ে আর তেমন কিছুই বলতে চাই না। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।